হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির ৭৮ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৪৩ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিনোদনী এই মুভির ৯ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল, যেখানে খাদান অলরেডি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। মুভিটি অল টাইম ব্লকবাস্টার বলা যায়, কারণ মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এবং সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দরদ ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে, তারপরও মুভির কালেকশন খুবই ভালো এসেছে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে ৭৮ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মুভিটি বাংলাদেশে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন দরদকে যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে এই মুভিটিকে কমপক্ষে প্যান ইন্ডিয়া রিলিজ করবে, মানে হিন্দি মার্কেটে রিলিজ করবে এবং সাউথ ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করবে। প্যান ইন্ডিয়া মানে এটাই যে মুভিকে হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে, কিন্তু দরদকে সেরকম কোনো কিছুই করা হলো না। তার পাশাপাশি মুভিটি বাজে প্রমোশন, পাইরেসির জন্য ওয়েস্ট বেঙ্গলে রিলিজও হলো না এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশনও এলো না, যেখানে বাংলাদেশেও পাইরেসির কারণে মুভির কালেকশন কম এসেছে। আমরা খুবই আশাবাদী ছিলাম দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি হিন্দি মার্কেট এবং ইন্ডিয়াতে রিলিজ করার কারণে মুভিটি ভালো কালেকশন আনে, যেখানে পাইরেসি বাজে প্রমোশন না হলে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 50 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারতো। নিজের ৭৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 26 কোটি 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে লাইফ টাইম আর 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট ছিল 10 কোটি টাকা। ওয়ার্ল্ড মার্কেটে দরদকে ক্লিন হিট হতে হলে ইনকাম করতে হতো 25 কোটি টাকা। মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দরদ কিন্তু ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে এইসব জায়গা থেকে ভালো কালেকশন করেছে। মুভিটি মালদ্বীপ এবং ইউনাইটেড আরব আমিরাতে রিলিজ হয়েছে, সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। এখন কথা বলবো খাদান নিয়ে, বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে 43 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি করেছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্টও করেছেন, যার কারণে আমরা আশাবাদী খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। ফ্যামিলি সাপোর্ট করলে খাদান লাইফ টাইমে 22 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলতে পারে যে খাদান অলরেডি বক্স অফিসে ক্র্যাশ করেছে, কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো হোল্ড করে রেখেছে, যার কারণে মুভিটি 75 থেকে 100 দিন রান করবে। বক্স অফিসে 22 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজে 43 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 18 কোটি 67 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইম মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জানসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে আমরা আশাবাদী 22 কোটি রুপি প্লাস বিজনেস করবে। খুবই দ্রুত মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই কমেন্ট বক্সে আমাদের জানাচ্ছেন যে খাদান 20 কোটি 25 কোটি, অনেকে বলছে খাদান নাকি 27 কোটি রুপি প্লাস বিজনেসও করেছে। যদি মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেসও করতো, দেব স্যার নিজেই তার পেজে আপলোড করতো যে খাদান 20 কোটি প্লাস আয় করেছে। কারণ আপনারা জানেন যখন মুভিটি 15 কোটি এবং 17 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, তখন কিন্তু দেব স্যার নিজেই তার পেজে দিয়েছেন যে এই মুভিটি এত টাকা আয় করেছে। এখন কথা বলবো বিনোদনী নিয়ে, বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিতে 9ম দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি ব্লকবাস্টারের পথে। মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা মুভিকে খুবই সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিনোদনী যখন রিলিজ হয়েছিল তখনই বুঝতে পেরেছিলাম যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, কারণ বিনোদনী 2 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছিল, যেখানে বর্তমানে মুভির কালেকশন আরও বেশি। নিজের 9ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন
রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বিনোদনী, খাদান এবং দরদ এই তিনটি মুভি যারা না দেখেন দেখবেন। দরদ ক্লিন হিট এবং ব্লকবাস্টার, খাদান ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বিনোদনী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে কিন্তু ক্লিন হিট হয়নি। লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট হবে প্লাস ব্লকবাস্টারও হয়ে যাবে। ধন্যবাদ।